মাননীয় স্পিকার স্যার, আমি শুধু মাননীয় রাজ্যপালের ভাষণে যে কটা সংশোধন আমি দিয়েছি শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে রেখেছেন, সবগুলো যাতে সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা হয়, সেই আশা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার কথা হলো, এটা পার্লামেন্টারিও, বছরের শুরুতে যে অধিবেশন শুরু হয় পার্লামেন্টে এবং বিধানসভাতে, পার্লামেন্টে রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে, বিধানসভাতে রাজ্যপালের ভাষণের মাধ্যমে। সাধারণত এটা বিগত এক বছরের পারফরমেন্স অব দি গভর্নমেন্ট কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অব দি লাস্ট 1 year। আর সামনে বাজেট আসবে, দ্যাট ইজ দি প্ল্যানিং অব দি নেক্সট 1 year। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে ভাষণ তৈরি হয়েছে, সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত এক বছর সরকার কি করেছে, হোয়াট গভর্নমেন্ট পারফর্ম। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে, ট্রেজারি বেঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু ইট। এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো আপনারা আবার পড়ুন, যে যদি এটার প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত করে দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন, দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের তৈরি। যে কারণে রাইট ফ্রম দ্য বিগিনিং অব দি, ধন্যবাদ সূচক যিনি এই প্রস্তাব এনেছেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বাররা না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ব্যাপারে, এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এ রাজ্যের মানুষকে উৎসাহিত করার কিছু নেই, ধন্যবাদ সূচক ভাষণ তো পজিটিভ হবে, বাট হি স্টার্টেড উইথ নেগেটিভিটি এন্টায়ারলি। এবং দুর্ভাগ্যে আমরা যে বেঞ্চেই আছি না কেন, এই তরফ থেকে আমাদের দায়িত্ব আছে অবশ্যই। তিনি বারবার বলেছেন, এই বেঞ্চের মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসছেন, আপনারা শিখুন। হ্যাঁ, নিশ্চয়ই ট্রেজারি বেঞ্চ বলে আমরা অপোজিশনের লোক শিখবো না, শিখবো ইফ দেয়ার ইজ সামথিং পজিটিভ। আমি বলবো, হোয়াট হি ইজ টিচিং টু হিজ ফলোয়ার্স, কি শিখাচ্ছেন। এবং খুব দুঃখের সাথে বলছি, একটু আগে উত্তেজিত হতে হলো, এবং দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট টিচিং। আরে আপনারা
শাসক দল আপনারা করেছেন, যদি করেন তো বলুন ভালো সেভাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন? আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? দিস অ্যাসেম্বলি, উই আর দ্য লিডার্স অফ দ্য পিপল, আপনারাও আমরা সবাই। আমরা কি মেসেজই দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগুলোই দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? নট। যাই হোক, আমি অনুরোধ করব, কেননা যে মুড নিয়ে এসেছিলাম এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করব আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। আই উইল নট অ্যাড এনি আদার পয়েন্ট ফ্রম আউটসাইড। আপনারা যে তথ্য দিয়েছেন, ইভেন yesterday in this house, on this floor, as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, হ্যাঁ অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন এনেছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন এনেছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের থেকে এগিয়ে থাকতে, কিন্তু ইভেন দেন স্টিল ইন্ডিয়ান ইকোনমি ইজ agrarian economy. Why it is said? কি এগ্রিকালচারাল কালচার থেকে কি আমাদের জিডিপি বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, about 54-55%. Today it has come down to less than 50. এগ্রিকালচার থেকে আমাদের জিডিপির শেয়ার লেস দেন 15%, ইভেন দো ইন্ডিয়া ইজ agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agricultural laborer, ভারতবর্ষের মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা বড়াই করি না কেন, আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হব, 5 নাম্বার হব, বাট স্টিল দিস এগ্রিকালচার which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেট যে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, তিনি এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, নিশ্চয়ই এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, সুশাসন প্রশাসন এসব বলে নয়। সেই জায়গায় আমি গতকালই স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্ন উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত ত্রিপুরাজ্যে এখন? তিনি বললেন 2,55,241 হেক্টর।
what amount of land brought under assured irrigation? তিনি উত্তর দিলেন 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, ডিপ টিউবওয়েল, আমাদের মাননীয় সদস্যরা এগুলি বলেছেন, ইভেন ট্রেজারি বেঞ্চে তারাও বলেছেন, এগুলি সব কাগজে পত্রে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ, আপনি যদি বলেন আমি বসে যাব, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনি উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years till বোধহয় 30th সেপ্টেম্বর না অক্টোবর, আমি ডেট দিয়েছিলাম একটা প্রশ্নে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে নিয়েছেন? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত? 1771, এটা সহ ওই 1,53,000। সো দিস 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আমি যদি আরেক বছর বাড়িয়ে দিই স্যার, আপনি বলবেন ডিসঅ্যালাউড, আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে ডিসঅ্যালাউ হয়ে গেছে। আমি দু একটা উল্লেখ করব, কাজেই আপনি ডিসঅ্যালাউ করবেন স্যার, আমি এই জন্য, নাহলে গত 6 বছরে দিতাম যে আপনাদের ক্রেডিট দেখানোর সুযোগ পেতেন। তাহলে এই 1,53,145 hectare is stated that under assured irrigation, that 771 comes only 0.69%. 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে 2%। তাহলে what impetus you have given for agriculture? Your record, আমি আমার বলছি ইট ইজ দেয়ার, আই ব্রট, কিন্তু আপনি চ্যালেঞ্জ করবেন যে কোথায়, আমি এই জন্য এনেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন বামফ্রন্ট 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না? আরে স্যার, ধান প্রক্রিয়া করছে কে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য রেকর্ডস হিয়ার। ইউ গো থ্রু দি in sessions after sessions during the left-front government's regime, from this house, how many resolutions we have moved? Our then chief minister, then agriculture minister, how many times they wrote, they met the Union Home Minister, Union Food Minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে, হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গেছিলাম, আই অলসো পারসুয়াডেড the then food minister Ramvilas Paswan, he agreed, he came here, কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানমন্ত্র দিয়ে দিল, উনি আর ধান কিনলেন না। What did then state government will do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Yes. মাননীয় সদস্য, just let me interrupt just a second. মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু প্যাডি প্রকিউরমেন্টের সাবজেক্ট এসছে, আমার মনে হয় মাননীয় সদস্য যেটা বলছেন হি ইজ মিসলিডিং দ্য হাউস, বিকজ I can please let me add. I can present before this house a number of letters written by Government of India to the state government, given state government, and requesting them to go for paddy procurement in large scale. The reimbursement would be done by Government of India.
but you never complied with it. ঠিক আছে আপনারা না না ওকে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে যে আপনারা কিনে নিন, আমরা আপনাদেরকে টাকা দেব। আই উইল লিসেন ইউ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড কনজিউমার হিয়ার আমরা তো সেই জিনিসটাই করছি। উই আর হিয়ার টু লিসেন আপনারা কেন করলেন না আগে? আরে উই আর আপনারা প্যাডি প্রকিউর করতেন, রিইনভেস্টমেন্ট হয়ে যেত। এটা আমরা করছি, আলোচনা করা যাবে না 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 ঠিক আছে ঠিক আছে না না তাহলে অনারেবল স্পিকার এস বি টু সেকেন্ড point of order. And the honorable minister said it was unknown to us also. I was requesting to submit that a letter, if not many, at least 1 or 2 letters written by the food minister or food department to procure paddy for farmers in the floor of the house. If not today, by tomorrow. It will help us. It will help us. আজকে দিয়ে দিচ্ছি। ওকে রাইট স্যার স্যার After that, please, after that, স্যার এইভাবে ডিসকাস বলুন। আমি তো বললাম আমার বক্তব্য হলো চিঠি যদি নাও দেয় গভর্নমেন্ট কিনবে এবং আছে তো আর দেবে তো। ঠিক আছে তো আমি তো বলছি আপনি বলছেন দিল্লি আরে এটা তারা ঘুরে গেল, এখানে আপনি তো চেষ্টাই করেননি। honorable Okay, speaker is okay, the okay. presiding officer, he is the custodian of the records, please বলুন। everything is here এবং সেই Please, জায়গায় continue. you are now in the office. If their earlier government also returned to the then government, if you bring out it, আমরা will apologize, আমরা যদি না করে থাকি এইভাবে তো ঘোষণা করা যাবে না। ঠিক আছে, কন্টিনিউ করুন। স্যার এবং এরপরে বলছেন পারচেস অফ রাইস করে সাংঘাতিক করেছেন তারা। What amount of rice you are purchasing in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20, 27,929 MT, একটু বেড়েছে 2.29, even not 3%. 2021 13,746, 1.14%. 21-22 19,000 একটু বেড়েছে, হয়তো এটা 1.5% হবে। তাহলে আমাদের কৃষকদেরকে কেন আমরা উৎসাহিত করতে পারছি না? Why? কেননা এই কথাটা উঠেছে, এখন কোন কোন স্টেটের নাম শুনলে যদি কেউ যদি অস্বস্তি ফিল করেন, কিছু করার নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনোভেটিভ প্রাইস। সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন কি জানি না, ভগবান বাবু জানি। সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য? ফর দি রেনোভেটিভ প্রাইস। এবং আমরা স্যার গতকালই আপনি এখানে obituary resolution এনেছেন ডক্টর স্বামীনাথন। That Swaminathan committee recommended that Government of India should announce a minimum MSP for for not only rice. There are many crops in India. তার ক্রাইটেরিয়া কি হবে? তার প্রোডাকশন কস্ট প্লাস 50%। অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয় তাহলে এমএসপি হবে 1,500 টাকা। হচ্ছে আজকে কারা করবে এগুলো? কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে কেরালা, সেখানে ধানের এই প্রকিউরমেন্ট কেন্দ্র সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 টাকা 2900 সামথিং দিয়ে তারা কেনে। দ্যাটস ওয়াই দি রাইস প্রডিউসার্স ফার্মার্স দে আর এনকারেজ। কিন্তু আমাদের এখানে এনকারেজ হচ্ছে না, বিক্রি করে ফেলছে। কেননা স্যার বাজারে যে দাম, এরপরে গিয়ে লাইনে দাঁড়িয়ে মন্ডলকে খুশি খুশি করিয়ে চা টা খাইয়ে, আরে রাইট ইয়েস, আরে কথা শুনুন না, একটু শুনুন। এখানে এরপরে যে খরচ চায় এবং যে দাম পায়, এর দাম রেমুনারেটিভ হয় না। দ্যাটস ওয়াই আওয়ার প্রডিউসার্স আর নট ইন্টারেস্টেড
to sell the rice to the government. Sir, second. Sir, আরেকটা কি, তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান অর্থনীতি, কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, হ্যাঁ অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, ইয়েস, এগ্রিকালচার, হেলথ খুব ইম্পর্টেন্ট, হোম খুব ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট না, কিন্তু খাওয়াতে হবে অন্নদাতার নাম এসছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টকে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্টটা একটু ফুল ফ্লেজেড হবে। স্যার, আমাদের রাজ্যে এই ডিপার্টমেন্টের অবস্থা কি? দিস ইজ অলসো ইউর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2548। আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে, এবং তার মধ্যে এখানে মানে এগুলির মধ্যে কত রিক্রুট হয়নি? 1495টা ইয়ে হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল্ড আপ। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে ড্রোন দেবেন, এই দেবেন, সে হ্যাঁ ভালো, ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট। আপনি ড্রোন আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়? ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে? স্যার, এটা না, সরকার দায়িত্ব ছেড়ে কথা বলতে, সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাতে দপ্তরকে শক্তিশালী করা যায়। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট। আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে ইয়ে না হয়, উত্তেজনা না বেড়ে যায়, তো স্যার সংক্ষিপ্ত করতে হবে তো। না, আমি আপনাদের বই থেকে তাহলে আপনাদেরকে অসুস্থ তাহলে। জিতেন বাবু, হ্যাঁ স্যার, সংক্ষিপ্ত করতে হবে তো। স্যার, আপনি আমাকে বলছেন সংক্ষিপ্ত, আর ইয়া বলছেন, তখন বলে যাচ্ছেন এতে। স্যার, যে আপনার যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ত্রিপুরার জন্য, স্যার আমি একটা সব তথ্য বলবো না, কয়েকটা মাত্র কি বলবো। যেমন টোটাল গতকাল একটা প্রশ্ন হয়েছিল, বলছেন যে না ত্রিপুরা যে এত বেকার নেই, যে আসি সিরিয়ালি আসতে হবে তো ভাই, সিরিয়ালি তো আসতে হবে। এই যে স্যার এখানে বলছেন কাজের জন্য নাকি সাংঘাতিক। আমরা বিরোধী দল, আমাদের দায়িত্ব কি? সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া, যাতে ঠিকঠাক ভাবে চলে। এখানে অনেক উল্লেখ হয়েছে, এই যে হলদিয়া ভিলেজের খকেন্দার কর্ম, আমি গেছি হসপিটালে দেখতে, অনেকগুলো সাংবাদিক গেছিল, আমি তাকে বললাম দেখো তুমি যা বলবে ঠিক বলবে, একটা সত্য কথা বলবে না। কেন তোমার বাচ্চা বিক্রি হলো? বলছি কি করবো, আমার কিছু নেই, রেশন কার্ড ছিল হারিয়ে গেছে, এটা খুঁজতে পাই না, ছিল। তারপর 30,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। 35 বছরে একটা রেশন কার্ড দিলেন না লোকটাকে। শুনুন না প্লিজ, কেন অসহ্য হচ্ছেন? আপনি তো অনেক কথা বলেছেন, আপনি বলছেন না পুরনো রেকর্ড তো থাকবে, এটা তো অফিসের তো সরে না। রেশন কার্ড দিতে পারলো না, শুনুন না, আপনি চ্যালেঞ্জ দিন তাহলে। চ্যালেঞ্জ, ঠিক আছে, নো রেশন কার্ড, only under the leadership of Dr. Manik Shah,
ইস্যুড রেশন ক্যামেরার সামনে বলেছে নট অনলি দিস, হারিয়ে গেছে। ব্যাংক বই ছিল না, তারপর লেখার কাগজ ছিল না, আদান-ছাড়া। আধার ছিল না। আবাংছড়া সেখানে একটা বাচ্চা বিক্রি হয়েছে 3 দিনে। প্রায় একই সময়তে যখন হলদিয়াতে বিক্রি হলো সেই ইয়েতে, আমি গত সেশনে বলছিলাম যে অভাবের তাড়নায় আমাদের কিছু ব্লক এলাকাতে, সব ব্লক এলাকাতে না, বিশেষ করে ছাউমনু আরো কিছু এরকম পকেটে কিছু স্বভাবের দোষ আছে এবং অভাব তো অবশ্যই অভাবের কারণে রেশন বন্ধক দিয়ে দেয়, ফ্রিজে 5 কিলো চাউল দেওয়া হয়, এটাও ওরা পায় না। এগুলো দেখুন, এগুলো দেখুন একটু স্যার, যদি এরকম যদি চলতো। তারপরে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে গত ইয়েতে 28শে সেপ্টেম্বর গোপালনগর এডিসি বিলে, সম্ভবত আমাদের মাননীয় অপোজিশন লিডারের কনস্টিটুয়েন্সি, সাঁওতালি পরিবার 2 বাচ্চা নিয়ে এই অভাবের কারণে আত্মহত্যা করেছে। একজন বাচ্চা বেঁচে গেছে, একটা বাচ্চা মার সাথে মরে গেছে। কেন এগুলি হবে? এগুলি যেমন আপনাদের জন্য সুখকর নয়, আমাদের জন্য সুখকর নয়। তো কেন এগুলো হচ্ছে? কেননা আমাদের রাজ্যে যে কাজ, খাদ্যের যে অভাব, এগুলা যে প্রিভেল করছে। শুধু কিছু তথ্য দিয়ে বলতে হবে না। এই যে রুরাল ডেভেলপমেন্ট, এ কথা বললে আপনারা হইচই করেন ইয়েতে। সেম এখানে আমি বিস্তারিত বলছি না, আমার আগে বক্তারা বলেছেন কেন অ্যালোকেশন কমবে। আরডি ডিপার্টমেন্টে যারা রেগাতে অ্যাপয়েন্টেড গ্রাম রোজগার সেবক, ইঞ্জিনিয়ার, তারপর যারা এই এমআইএস করেন, গত 1-1.5 মাস বেতন পায়নি। এই সরকার আসার পর তাদের 1 নয়া পয়সা তাদের ইনক্রিমেন্ট বাড়েনি। যদি একই আপনাদের ফান্ড ফ্লো হয়ে থাকে, কেন এই ঘটনাগুলি হবে? জিতেনবাবু স্যার প্লিজ স্যার। তারপর আপনার এই যে এই রাজ্যে এমপ্লয়মেন্ট, আজকে একজন সদস্য বলছেন যে আপনারা 50,000 খালি পদ দিয়ে গেছেন। যদি তাই যদি হয়ে থাকে তাহলে 50,000 শূন্য পদ পূরণ করার দায়িত্ব আপনাদের। যে সরকারটা আসে আমরা করতে পারিনি বলেই তো আমাদের ক্ষমতা ছাড়তে হলো। আপনাদেরকে 2 লক্ষ দেওয়ান দেন, আপনারা বলেছেন প্রথম বছরে 50,000, তার পরের বছরে আরো 6.5 লাখ, 7 লাখ দেবেন। আপনারা কি তথ্য দিয়েছেন? আপনাদের বাজেট এট এ গ্ল্যান্স 18-19-এ সেখানে তথ্য দিয়েছেন টোটাল ABCD, এই টোটাল পার্মানেন্ট এমপ্লয়ি কত? 1,13,852। অনিয়মিত কত? দ্যাট ইজ কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ বা এরকম অনেক আছে, পার্ট টাইম 44,368, অল টুগেদার 1,58,000 এরা এই গভর্নমেন্ট এক্সাকার থেকে তারা বেতন নেয়। দেন 1 জানুয়ারি 2023 বাজেট এট এ গ্ল্যান্সে আপনারা আবার দিলেন তথ্য। কি তথ্য দিলেন? দ্যাট পার্মানেন্ট এমপ্লয়ি এই 4টা গ্রুপে এটা নেমে আসলো 1,05,069, আর অনিয়মিত এটাও নেমে গেল 35,516। দ্যাট ইজ এখানে প্রায় 18,000 সেখান থেকে কম। আর এই সময়তে এমন মাস যায় না ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে আরম্ভ করে এডুকেশন, এগ্রিকালচার থেকে আরম্ভ করে প্রত্যেক মাসে 200, 300, 400 করে সুপার এনিমেশন অর্থাৎ রিটায়ারমেন্টে যায়। ঠিক আছে জিতেনবাবু প্লিজ কন্ট্রোল করুন প্লিজ। স্যার স্যার আমি আমার অ্যামেন্ডমেন্ট তো বলতে হবে স্যার। না 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 না, আপনি স্যার বর্জন থাকতে তাহলে তো আপনাদের রিক্রুটমেন্ট কোথায়? তা ওই 50,000 আপনারা বামফ্রন্ট পারলো না, এরপরে এগুলো কি হিসাব দিচ্ছেন এগুলো? কাজেই যে এই ঘটনাগুলো আজকে ত্রিপুরা যে
ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এবং তার সাথে নানা ধরনের ইমরাল কাজে আপনারা ডাইরেক্ট ফেলে দিচ্ছেন, কথা বলবো না, বাট দে আর কম্পেলিং টু ইন্ডালজ ইনটু দ্যাট কাইন্ড অফ দি ইমরাল অ্যাক্টিভিটিস। ওকে, ঠিক আছে স্যার, স্যার আপনি ডিস্টার্ব করতে হবে না স্যার। আরে ডিস্টার্ব আমি আমার কর্তব্যটা করতে, আমি কর্তব্য না, স্যার, আমরা না তাহলে এই হাউসকে মানে এখানে আরে স্যার উই আর টু এন্ড দিস স্পিচ। আই ডু এডমিট, কিন্তু আপনি ব্যাপারটা শুনুন, স্যার। আপনি 32 মিনিট হয়ে গেল স্যার, স্যার এই জায়গায় অন্য যখন শুরু করেছেন তার থেকে 32 মিনিট। আমি আবার বলছি স্যার, এটা 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমি এখানে সমস্ত তথ্য এনেছি। এখানে কি দিয়েছেন? আমার প্রশ্ন ছিল যে 1 জানুয়ারি 21 থেকে 31 অগস্ট 2023 মানে 972 দিন, খুন 289, মানে প্রতি 3 দিনে একজন খুন। ব্রাইট কিলিং, বধূ হত্যা মানে 62 জন, প্রতি 15 দিনে একজন। নাবালিকা বা বালিকা অপহরণ এবং মহিলা অপহরণ সব মিলে 280, প্রায় 3.5 দিনে একজন মহিলা অপহরণ। আনন্যাচারাল ডেথ 3632, মানে প্রতি 4 দিনে একজন আনন্যাচারাল ডেথ হয়। র্যাপ, গ্যাং র্যাপ সব মিলে 422, সোয়া 2 দিনে একজন মহিলা গ্যাং র্যাপ এবং মৃত্যু হয়। অ্যাট্রোসিটিস আপন উইমেন এবং ডাউরি অ্যাট্রোসিটি সব মিলে 1682, অর্থাৎ প্রতি 2 দিনে মানে 2 জন করে মহিলা এটা শিকার হয়। সুইসাইড 1889, প্রায় প্রতি 2 দিনে 2 জন করে এরকম সুইসাইড করতে বাধ্য হন, আনন্যাচারাল। তার সাথে হলো স্যার ড্রাগস। স্যার 2022 ইংরাজির এনসিআরবি রিপোর্টের মধ্যেও আপনি তো ট্রাক্সের এনেছেন করা, কালকে মাননীয় মুখ্য জবাব দেবেন তো, আগামীকাল না পরশু। এই প্রসঙ্গটা ছাড়ুন না। না না আপনি তো এনেছেন, বলতে হবে তো। আপনি তো কলিং অ্যাটেনশন এনেছেন তো স্যার এই পয়েন্টটা আমি সংক্ষেপে শেষ করতে চাই। ঠিক আছে স্যার, এটা ফাইনাল কন্ট্রোল গেছে এখন। তো এই যদি হয়, কেন এগুলি এই যে অভাব, কর্মসংস্থানহীনতা, তার সাথে হলো ত্রিপুরাজ্যের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যে ধরনের আজকে ঘটনা চলছে, পার্লামেন্ট এই হাউসের ভিতরে এই জাতীয় ব্যবহার বাইরে কি হতে পারে? তো এই সবগুলো মিলিয়ে স্যার আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভারতবর্ষ, এই ছোট্ট ত্রিপুরাজ্য, আমাদের সবার ত্রিপুরাজ্য আজকে তার আপনারা বলছেন সুশাসন, ঠিক তার বিপরীত হচ্ছে। স্যার ঠিক আছে, বইটা বন্ধ করুন। না না স্যার, এবার বই বন্ধ করে দিন স্যার। শেষ করছি আমি। না প্লিজ, আমি শেষ করছি স্যার। আরেকটা স্যার দেবো আমি কালকে তো আলোচনা আছে। শ্যামলবাবু, আপনি আর দুও দিয়েন না, সেটা অফ করতে বলেন। স্যার একটা কথা আছে, মাননীয় পরিষদীয় মন্ত্রী লাস্ট করতে পারি স্যার, তুমি বললেন, সেটা শুরু করলেন, আমরা কিন্তু বলিনি, তুমি ধন্যবাদ সূচক ভাষণে তো ভালো ভালো কথা বলবেন, আমরা আশা করছি। উনি বলছেন বারবার জিতেনবাবু থাকলে ভালো হতো। আমি ইয়েস, আই ওয়াজ লিসেনিং দেয়ার, আমার কাজ ছিল, আমি রুমে বসে বসে ওনার সমস্ত বক্তব্য আমি শুনেছি। তিনি বলছেন গণতন্ত্রের কথা, এই একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাই না। আরে আপনাকে তো কেউ প্রশ্ন তুলেনি, আপনি হঠাৎ করে করে বেশি কথা বললে তো হবে। আমি বলবো বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং এই ধনপুর বিধানসভা কেন্দ্রে
90% ভোট পেয়ে জিতেছে। কোন বিধানসভা কেন্দ্রে ভারতবর্ষে আমাকে দেখান তো স্যার। স্যার একটু যদি বলতেন তিনি কি আর্ট, হোয়াট ইজ দ্য আর্ট, ঠিক আছে, হোয়াট ইজ দ্য আর্ট, কি আর্ট? না না ছাড়েন না, হলো মোদি আর্ট। স্যার এটা মোদি আর্ট, সবকা সাথ সবকা বিকাশ, মোদি আর্ট, মোদি আর্ট। জিতেন বাবু, মোদি আর্ট, ওই বলছে না এটা মোদি আর্ট। মোদি হ্যায় তো ভালো মুলকে ভালো, হ্যায়। আমি ওনাকে মোদি হ্যায় তো বাস, মুলকে বাস, হ্যায়। বাস, বাস, ওকে। ধন্যবাদ জানাই স্যার। জিতেন বাবু, 90% ভোট পেয়ে জেতার জন্য কি কি ফর্মুলা আছে দিলে তো আমরা সবাই উপকৃত হব। ঠিক আছে, না, না, ঠিক না ঠিক আছে, এটা না স্যার, আমি- এটা ক্লাসে ঢুকতে হবে। না, 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 এদিকে আসেন, সব ট্রেনিং পাবেন। ঠাকুর ঘরে একটু কলা খাই না। এদিকে আসেন, না, না, আরেকটা না, না, কথা, না, স্যার, না। স্যার। জিতেন বাবু, স্যার, শেষ আপনার- করছি, স্যার। আপনার প্রসঙ্গে একটা কথা বলি। স্যার এই আর্ট কিন্তু আমার কথা আপনি পারবেন না, এই আর্ট ধরবেন না, এই আর্ট কিন্তু আপনাদের থেকে নেওয়া। স্যার যদি হয় এটা নিয়ে এই আর্ট তো ওনাদের থেকে নেওয়া। আমি স্যার আপনার কাছ থেকে আমি ওয়েলকাম করছি। তার একটা শর্ট ডিউরেশন দিন তাহলে আলোচনা। স্যার প্লিজ স্যার আপনি অ্যাকসেপ্ট করুন, শর্ট ডিউরেশন দিন। ওকে, শর্ট ডিউরেশন হোক তাহলে। Yes, আমি তো আপনিও বলছেন যেহেতু আই অ্যাকসেপ্টিং ইয়োর। ঠিক আছে, স্যার এরপরে আছে কেন গতকাল স্যার স্যার একটা বলে শেষ করবো। স্যার দেখুন স্যার, কেন মাইকগুলো খোলা থাকবে? এটা হয় হয় না না মাইকে ডিস্টার্ব তুমি রেখে তোমাদেরকে না না কেন খোলা থাকবে এগুলো মাইকগুলো? ঠিক আছে, অফকোর্স প্লিজ অফকোর্স। স্যার এই যে কালকে কেন আমি দাঁড়ালাম, এই যে মহিলা রিজার্ভেশন বিল সম্পর্কে, মহিলা রিজার্ভেশন বিল হয়েছে, আর এটা তো আমার দেখতে হবে আজকে সারা দেশে। স্যার গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় কি আমাদের মাননীয় পড়েছেন? স্যার স্যার আপনিও দয়া করে যদি না পড়ে থাকেন পড়ে নেই। বিলকিস বানুর হত্যাকারী, বলাৎকারী, এদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেশের একটা মডেল রাজ্যের সরকার এদেরকে প্রিমেচিওর ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট গলার ধাক্কা দিয়ে ঢুকে দিয়েছে আবার ইয়েতে। বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে এটাই। এই দেখুন আপনি তো তারপরে স্যার এই রাজ্যে স্যার 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 আমি শেষ করছি স্যার। আপনি তো স্যার পয়েন্ট অফ অর্ডার স্যার। এই রাজ্যে স্যার পয়েন্ট অফ অর্ডার, হোয়াট ইজ পয়েন্ট অফ অর্ডার? সুধাংশু, পাঁচটা পেয়ে যাচ্ছে, আর অনেক কথা আছে। না উনি কিসের রাইটে এখনো 35 মিনিট উনি বলে নিয়েছেন। উনি তো বিরোধী দলনেতা নন বর্তমানে। 40 মিনিটের বেশি। কেন? উনি তো বিরোধী দলনেতা নন বর্তমানে না। ঠিক আছে, আমরা সম্মান আরে দিচ্ছি। বাবা, who are you to guide? No, no, you must know you are not a opposition leader. ওকে, স্যার, জিতেন বাবু, please, স্যার, আর না, স্যার, আমি শেষ You করবো want to স্যার, talk শেষ করছি স্যার। all hour. স্যার আমি শুধু একটা অনুরোধ করবো স্যার, আমাদের রাজ্যের এক তপশিলি যুবতী মেয়ে দীপাশ্রী দাস 8 সেপ্টেম্বর, এখন সোশ্যাল মিডিয়ার পাল্লায় পরে এরকম বহু মেয়ে নষ্ট হয়। এই মেয়েটাও সোশ্যাল মিডিয়ার পাল্লায় পরে নিয়ে গেছিল অন্য জায়গাতে, ফেরত এসছে। একে স্বয়ম্ভু সেলফ স্টাইল কিছু লোক তাকে শুদ্ধিকরণ করাবে নিয়ে গিয়ে টর্চার করে মারা গেল। উনি বলতে পারে এরকম ভাবে নাম? ওকে, আরে Yes, না, You না, আমি- can't. আরে না, না, বলতে পারেন না। What is কেমনে this? এসব কথা Yes, বলছেন? না, ঠিক আছে হোক না। সিনিয়র লিডার একটা পরিবারের প্রাকৃতিক পারেননি কেন ভাই বলতে? না না ওই পরিবার না, ওই পরিবার এরকম বলতে পারবেন না আপনি। Honorable Speaker sir, Honorable Speaker sir, Women Reservation Billএর সঙ্গে Honorable Supreme Courtএর রায়ে এটা না এটা মিলটা কোথায়? মেলামাত যেন শিখায় Women Reservation Billএর সাথে Honorable Supreme Courtএর রায়ে মিলটা কোথায়? ওই পরিবারটা একটার সঙ্গে একটা মিলিয়ে দিচ্ছে কেন? না 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 আপনি নিজেই তো কনফিউজ, না, না, ওই আপনি নিজে কনফিউজ, এখানে হাউসকে ওই কনফিউজ ওই করছে। পরিবারটা অপমানিত হবে। মহিলাদের অপমান করছেন, মহিলাদের অপমান করছেন। কি মিল আছে? মহিলাদের অপমান করছেন। You are misguiding. ওই পরিবারটা অপমানিত হবে। সিনিয়র লিডার, ভোট সরকারের কাছে দিবেন না। আমি অনারেবল স্পিকারের অসুবিধা আমি আবেদন রাখবো ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আর ওনাকে বলছি আমার বক্তব্যটা কি? প্লিজ আমার বক্তব্যটা হলো, আমি মাননীয় ওনাকে আর কোনো বক্তব্য দেওয়া যাবে না। গেলাম পুলিশ কি কথা বলেন? গেলাম, ঠিক আছে শেষ finish। ফাইনাল রিপোর্ট দিয়ে দিল উইদাউট ইনভেস্টিগেটিং। ডিজির কাছে চিঠি লিখলাম, এটাকে নামটাকে বাদ দিতে হবে। ওইটা
প্লাস পাশাপাশি ওই Honorable Speaker, আমরা অবজেকশন দিচ্ছি, আমি পড়িনি, আমরা অবজেকশন দিচ্ছি। তুই অবজেকশন দিচ্ছে না। ওমেন রিজার্ভেশন বিলের সঙ্গে ঠিক আছে। অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের কোনো মিল নেই। আরে উনি নিজে কনফিউজ, এজন্য হাউসকে ভার্ডিকশন করতে হবে না কেন? ওকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলাম, ডিসির কাছে চিঠি লিখলাম, ওকে ফিনিশ ফিনিশ কিছু হলো না। স্যার এইভাবে কি চলতে পারে স্যার? আর সব টোটালটা স্যার। চালিয়ে গেলেন কিন্তু আপনি এতক্ষণ স্যার একদম লাস্ট মোমেন্টে আপনি চলতে পারছেন না না আর না 2 মিনিট স্যার, না 2 মিনিট 2 মিনিট স্যার বলছি স্যার, না 2 মিনিট 2 মিনিট প্লিজ স্যার, 2 মিনিট। আরে আপনি ওনাকে বলতে দেওয়াই উচিত না। আমি সিনিয়র বলছি মেম্বার স্যার, সুজেন বাবু আপনি আমি 2 মিনিট 2 মিনিট শেষ করছি স্যার। আপনাকে এরকম 2 মিনিট আচরণ মানায় না হ্যাঁ, রাউন্ড আপ করছি আমি। শেষ তো করতে দেবেন, আপনাকে ধন্যবাদ দিয়ে তো শেষ করবো। না হয়েছে আমি ধন্যবাদ দিয়েছি আপনার আমি তো আজ স্যার আপনাকে ধন্যবাদ তো দিতে হবে। আমি নিয়েছি আপনার ধন্যবাদ স্যার না না, স্যার বলুন আমি বলি সুশাসন স্যার বলতে হয় না, অশোক সাম্রাজ্য সুশাসন বলতে হয়নি। ঠিক আছে ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো বলতো সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের বেলায় সুশাসনের চিহ্ন নেই, মাননীয় শাসন। ওকে কাজী স্যার, কাজী এই জন্য না, মহিলাদের নিয়ে তো উনি এত কথা কেন বলছেন? ভিক্টোরিয়ার কথা কেন বলছেন? ওয়েট সিপিএম এর দালাল, অন্তর দিতে বলি প্লিজ ওয়েট প্লিজ সিপিএম এর দালাল Please. সারা জীবন। আরে তার জন্য ওয়েট আপনি অন্তর দিতে বলি প্লিজ বলছি, এটা একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, দেশবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের দলিল। কাজে এটাকে আমরা সমর্থন করতে পারছি না। Okay. সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাবকে ঠিক আছে। সমর্থন করে আমার বক্তব্য আপনাকে স্যার ধন্যবাদ জানিয়ে ঠিক আছে। বক্তব্য শেষ করি। ধন্যবাদ স্যার। ঠিক আছে মাননীয়